আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইউটিউব ইঞ্জিনিয়ার টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা জানেন ইউটিউব টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং। সো আপনারা এখানে এমন কিছু ট্রিক্স পেয়ে থাকেন যে ট্রিক্স গুলো অন্যান্য কোনো ইউটিউব চ্যানেলে আপনারা কখনো পাননি। ইউটিউব টিপস এন্ড ট্রিক্স চ্যানেলের ইঞ্জিনিয়ারিং এই চ্যানেলটিতে আপনারা যে সুযোগ সুবিধাটি পাচ্ছেন, ভিডিও অল্প হলেও আমাদের এই চ্যানেলটিতে আপনারা একদম খাঁটি জিনিস পেয়ে যাবেন। আর আপনার চলার সুবিধার্থে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যাবতীয় তথ্যাদি আপনি সঠিক এবং সঠিক নিয়মে আপনি এখানে পেতে পারেন। সো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পরবর্তী ভিডিওগুলো বা পূর্ববর্তী ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে। আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের বা আপনার যে ব্যবহারকৃত ক্রোম ব্রাউজারের যে ফাইলগুলো রয়েছে বা আপনি যে কাজগুলো করার ফলেও আপনি বুঝতে পারেন না যে আপনার পাসওয়ার্ড কোথায় রাখা আছে। সো আপনি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন বা কিছু করেছেন, আপনি বুঝতে পাইতেছেন না, কিন্তু আপনি যখন কোনো অ্যাকাউন্ট করেছেন তখন আপনি পাসওয়ার্ডটি সেভ করে রাখছেন ওয়েব ব্রাউজারে বা গুগল ক্রোম ব্রাউজারে। সো আজকে দেখাবো আপনি সেই ক্রোম ব্রাউজারের কিভাবে আপনি সেই পাসওয়ার্ড খুঁজে বের করবেন এবং আপনি কিভাবে সেই পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন। সো পাসওয়ার্ড সংরক্ষণ করার জন্য আমি আপনাদেরকে টিপস দিব, যে টিপসটি অবলম্বন করলে আপনারা কখনোই আর কোনোদিন পাসওয়ার্ড আপনার হারাবেন না। আপনার ক্রোম ব্রাউজারে আপনার পাসওয়ার্ডটি কোনোদিন চলে যাবে না। সো আশা করছি কথাগুলো ভালো লাগবে। সো আপনি প্রথমে যে কাজটি করবেন, প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্রথমে আপনি যখন প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন গুগল ডক্স। আপনি ডক গুগল ডক্স লিখে যখন সার্চ করবেন তখন আপনি এখানে আপনাকে দেখিয়ে দিলাম। আপনি এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন, এখানে আমার অ্যাপসটি আপডেট চেয়েছে। সো আপনারা এখানে ইনস্টল বাটন পেয়ে যাবেন। সো আপনারা যখন এখানে ইনস্টল বাটন পেয়ে যাবেন তখন আপনারা ইনস্টল করে নেওয়ার পর আপনারা কি করবেন, ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করবে যখন আপনারা এইখানে যে কাজটি করবেন, আপনাদের পাসওয়ার্ড গুলো আপনারা এখানে সুন্দর করে লিখে রাখবেন। সো এইখানে যখন আপনাদের কাছে আপনি প্লাস বাটনের নিচে দেখতে পাচ্ছেন, আপনি এইখানে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে যখন ক্লিক করবেন, এই প্লাস বাটনটি যখন ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম তিনটি অপশন শুরু করবে। সো আপনি এখানে নিউ ডক ফাইল এবং নিউ ওয়ার্ড ফাইল নামে দুটি টেমপ্লেট পেয়ে যাবেন। সো আপনি নিউ ডক ফাইলে ক্লিক করবেন। নিউ ডক ফাইলে ক্লিক করার পর আপনি এইখানে যে কোনো কিছু লিখবেন। এটি আরেকটি কথা আপনার মনে রাখতে হবে অবশ্যই, আপনি যে গুগল ডক্স এর আন্ডারে ঢুকবেন প্রথমে আপনাকে আপনার ইমেল দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আপনার ইমেল নাম্বার যদি ফোনে অ্যাক্টিভ থাকে, সো সেই ইমেল নাম্বারটি ক্লিক করে দিবেন, অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। সো আপনি ভেরিফাই করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখানে আপনার তথ্যগুলো প্রথমে যে কোথাও অ্যাকাউন্ট করার সময় আপনি আমার তথ্যগুলো এখানে সঠিকভাবে লিপিবদ্ধ করে রাখবেন। সঠিকভাবে যখন আপনি লিপিবদ্ধ করে রাখবেন তখন আপনি এই ইমেলটি অবশ্যই বা এই ইমেলের পাসওয়ার্ডটি এই ইমেলটি কোনোদিন ভুলে যাবেন না। তাহলে আপনার এটা সংরক্ষিত থাকার কোনো প্রশ্ন হবে না। আপনি যখন এটা ভুলে যাবেন তখন তার কিছুই করার থাকবে না। আপনি আপনার একটি ইমেলে 15 জিবি পর্যন্ত ডাটা ফ্রি পাবেন। আর এছাড়াও আরো ট্রিক্স রয়েছে কিভাবে আপনার ডাটা ফ্রি করবেন। সেগুলো ট্রিক্স আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আশা করছি সেই ভিডিও দেখার অপেক্ষা থাকবেন। আর আপনি যে কাজটি করবেন, এখানে যখন আপনি কোনো জিনিস লিখে রাখবেন, এখানে আপনার যদি শুধুমাত্র একবার সেভ বাটনে ক্লিক করেন তাহলে আপনার এটি অটোমেটিকলি সেভ হতেই থাকবে। আপনি এখানে নতুন করে যখন আপনি আবার দ্বিতীয়বার লিখবেন ততক্ষণে অটোমেটিকলি এখানে আবার সেভ হতে থাকবে। আপনাকে সেভ করতে হবে না। আপনি যদি এখান থেকে বাইরেও হয়ে যান তবুও অটোমেটিকলি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অটোমেটিকলি সেভ হয়ে গেছে। অল চেঞ্জ সেম যে কথাটি আছে এই কথাটি দিয়ে আপনার অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সো আমি এটি দিয়ে আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে আপনার পাসওয়ার্ডটি সেভ করবেন। সো পাসওয়ার্ডটি সেভ করার পর আপনি যে কাজটি করবেন, আপনার প্রথমে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে।
আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার পাসওয়ার্ডটি কোথায় আছে বা আপনি যে কোথাও অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ড লিখছেন, ইউজার নেম লিখছেন অথবা ইমেল লিখছেন। এখন অ্যাকাউন্ট লগইন হওয়ার সাথে সাথে আপনাকে বলে যে আপনি কি আপনার পাসওয়ার্ডটি সেভ করতে চান গুগলে, তাহলে আপনি এখানে ক্লিক করুন বা উপরে একটা নোটিফিকেশন আসে, আপনি এখানে ক্লিক করুন। তা যদি আপনি সেভ করে থাকেন তাহলে ওইটি আপনার ইমেলে সেভ হয়ে যায় বা আপনার গুগল ক্রোমে সেভ হয়ে যায়। সো আমি দেখিয়ে দিব আপনি সেই সেভ করা জিনিসগুলো কিভাবে খুঁজে বের করবেন। প্রথমে আপনি এখানে একটি গুগল ক্রোম ব্রাউজারে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন, এখানে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে চলে আসবেন। এখানে সেটিংস অপশনে যখন আসবেন তখন আপনার সামনে এরকম অনেকগুলো ইন্টারফেস শো করবে। সো আপনি সেটিংস অপশনে আসার পরে যে কাজটি করবেন, আমি আপনাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, আপনি কখনোই ভুল করবেন না। সো আপনি এখানে পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটি আছে সেটিতে ক্লিক করবেন। সো আমিও পাসওয়ার্ড ম্যানেজারটিতে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। পাসওয়ার্ড ম্যানেজারটিতে ক্লিক করার পর আপনারা যে ওয়েবসাইটটিতে যদি কোনোদিন অ্যাকাউন্ট করে থাকেন বা কোনোদিন সেভ করে থাকেন, তাহলে যে কাজটি করবেন, আপনি এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন, সার্চ 1 2 3 অর পাসওয়ার্ড, বা আপনি এইখানে আরেকটি কাজ করতে পারেন, চেকিং পাসওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে আপনার কতগুলো পাসওয়ার্ড আছে না আছে সবগুলো শো করবে এখানে। এই এতটুকু মনে রাখবেন। আর আপনি যদি এইখানে সার্চ করেন, সার্চ করার পরে আপনি আপনার পছন্দ মতো যে ব্রাউজারে আপনি সেভ করে রাখছেন, আপনার সবগুলো এখানে অটোমেটিকলি শো করবে। আপনার কতগুলো ব্রাউজারে সেভ করা আছে সবগুলো এখানে অটোমেটিকলি শো করবে। আরো যদি আপনি শর্টকাটে কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই কোম্পানির নাম দিয়ে সার্চ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্যাটিসফাই ওয়ার্ল্ড মাইক্রোজব ওয়েবসাইট সম্পর্কে। স্যাটিসফাই স্যাটিসফাই ওয়ার্ল্ড আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্যাটিসফাই ওয়ার্ল্ড মাইক্রোজব ওয়েবসাইট সম্পর্কে। সো আমি যখন এখানে সার্চ করলাম তখন দেখতে পাচ্ছেন আমার এখানে satisfyworld.com এ করব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড যেহেতু সকল ক্ষেত্রে হাইডিং থাকে, সো আপনারা পাসওয়ার্ডটি আপনাদের কিভাবে বার করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আপনার ইউজার নেম শো করছে এবং এইখানে পাসওয়ার্ড শো করছে। সো এইখানে অবশ্যই আপনারা মনে রাখবেন, আপনি ভুল করেও আপনার পাসওয়ার্ডটি কাউকে দেখাতে যাবেন না। ঠিক আছে, আপনি আপনার পাসওয়ার্ডটি কিভাবে বাইর করবেন সেটি আপনাকে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম আরো ভালো ভালো ভিডিও, যে ভিডিওগুলো আপনি ইউটিউবে পাবেন না, আপনি ইউটিউবে যদি খুঁজে সার্চ করে নাও তারপরও আপনি যে ভিডিওটি পাবেন সঠিকভাবে দিক নির্দেশনা পাবেন না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবসময় আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদেরকে জানাবেন। আর আপনি আরেকটি জিনিস করতে পারেন, আপনি যদি স্যাটিসফাই ওয়ার্ল্ড মাইক্রোজব থেকে কোনো কাজ করেন, অনায়াসে আপনি প্রতিদিন ভালো একটা আর্নিং করতে পারবেন। বাংলাদেশের সকল ওয়েবসাইট এবং মাইক্রোজব যত ওয়েবসাইট আছে, আপনি স্যাটিসফাই ওয়ার্ল্ড মাইক্রোজবকে সম্পূর্ণ আলাদাভাবে দেখতে পারেন। বাংলাদেশে অনেকগুলো মাইক্রোজব ওয়েবসাইট আছে, যে মাইক্রোজব ওয়েবসাইটগুলো ব্যতিক্রম ধর্মী, আর স্যাটিসফাই ওয়ার্ল্ড টোটালি আরেক ধর্মী। স্যাটিসফাই ওয়ার্ল্ড সম্পর্কে আপনি বিস্তারিত জানতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর কমেন্টসে satisfyworld.com অথবা স্ক্রিনে satisfyworld.com লেখা থাকবে, আপনারা সেই বানানটুকু দিয়ে ইউটিউবে বা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।